ওই কুলাঙ্গার সন্তান বাবাকে মারতে মারতে বাবাকে অসুস্থ করে ফেললো। মা বলতেছ, সন্তান তোর বাবাকে আর মারিস না, আর মারিস না। সন্তান শুনে না, শুনে না। সন্তান বাবাকে মারতে মারতে অসুস্থ করে ফেললো। আর বলতেছো, বাবা টাকা দিবা নাকি তুমি আমার হাতে মার খাইবা? বাবা বলতেছো, সন্তান তুমি এই টাকা দিয়ে তুমি নেশাগ্রস্ত হয়ে যাইবা। এই টাকা তুমি বেপথে তুমি খরচ করবা। আমি বাবার কাছে কোনো টাকা নাই। সন্তান বাবাকে মারতে মারতে অস্থির। মা বলতেছো, সন্তান আর মারিস না, আর মারিস না। সন্তান বাবাকে মারতে মারতে একবারই অসুস্থ করে ফেললো। সন্তান বাইক নিয়ে যখন রাস্তা দিয়ে রওয়ানা, তাকে দেখতেছে একটা মজমার মধ্যে মায়ের বয়ান করা হয়, মায়ের সম্বন্ধে বয়ান করা হয়, বাবার বিষয়ে বয়ান করা হয়। সন্তান বাইকটাকে রাখিয়া যখন ওই মজমার মধ্যে বসে যায়, কিছুক্ষণ পর সন্তান কান্না শুরু করে দিয়েছে। লোকগুলো সন্তানকে দৌড়ে বলতেছে, বাবা তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করতেছ? সন্তান কান্না করে বলতেছে, আমি আসার পথে তার আগে আমি আমার বাবাকে এত মারা মারছি। মা বলছো, সন্তান তোর বাবাকে আর মারিস না, আমি শুনি নাই। আমি বাবাকে মারতে মারতে অসুস্থ করে ফেললাম। আমি তা আল্লাহর কাছে আমি আসামি হয়ে গেছি। এখন আমি কি করব? আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছো, সন্তান যাও 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 যাও, তোমার বাবার কাছে ক্ষমা চাও, মায়ের কাছে মাপ চাও। সন্তান যখন বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা, বাড়ির সামনে যাওয়ার পর বলতেছো, মা দরওয়াজা খোলো। মা বলতেছো, তোর মতো এমন কুলাঙ্গার সন্তান, যে সন্তান বাবাকে মারতে পারে, এমন সন্তান আমার দরকার নাই। সন্তান কান্না করে বলতেছো, মা দরওয়াজা খুলে দাও, আমার তো ভয় হইতেছে, অনেক গভীর রাত হয়ে গেছে। মা বলতেছো, সন্তান তুমি তোমার বাবাকে আবার মারবা, আমি তোমার জন্য দরওয়াজা খুলতে পারবো না। ওই সময় মায়ের মন আর মানে না, মা দরওয়াজা খুলে দিছে। সন্তান মাকে জড়াইয়া ধরিয়া বলতেছো, মা আমি তো অন্যায় করে ফেলছি, আপনি মাফ করে দেন। মা বলতেছে, যাও যাও তোমার বাবার কাছে ক্ষমা চাও। সন্তান বাবার পায়ে ধরে মাপ চেয়েছো, বাবা এত পরিমাণ আমি আপনাকে কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। বাবা বলতেছো, সন্তান আমাকে তুমি এত কষ্ট দিয়েছ, কিন্তু কোনো অসুবিধা নাই, আমি বাবা তোমাকে মাফ করে দিলাম। আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। যদি আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা যদি না চাও, আল্লাহ তোমাকে মাফ করবে না।